সাথে কথা হবেই। ওকে বাই। সব তো এখানে আছে না, ভীষণ ভালো লাগে। শুভ সকাল বন্ধুরা, আজকে একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে, দাঁড়া একবার দেখে নিই, না এখন মা অনেকটা বেলা হয়ে গেছে, এখন বাজে 8:30। তো সকালবেলা উঠে যাই হোক ঘরের কাজকর্ম যেগুলো প্রতিদিনে করে নিয়েছি, করে এবার রেডি হয়ে গেছি। এখন একটু যাবো বাজারে, যেহেতু কালকে রবিবার, কালকে যাবো না। আর বিকেলে খেলা আছে, বিকেলে বেরোবে না। হ্যাঁ, বিকেলে মোহনবাগানের খেলা আছে, সুতরাং ও বেরোবে না। তো তাহলে সকালবেলাতে বাজার করে আসি, কারণ কালকে আমি অন্য জায়গায় যাবো, তোমরা জানোই, কালকে সকালেও হবে না। তো এখানে যাই, বাজারে যাচ্ছি। বাজার থেকে এসে কথা হবে, একটু রেডি হয়ে নিই। রেডি হয়েই গেছি, এবার একটু চুলটুলগুলো আছে নি, ব্যাস। ঝুড়িটা একটু দেখে নেবে, ও আলু পেঁয়াজের ঝুড়ি। কিছুই কিন্তু আদা রসুন কোনো কিছু বাটা বুটা নেই, মানে যা আছে, মানে এক্সট্রা কোথাও নেই, যা আছে ওখানেই আছে। তাহলে বুঝতে পারবে কি কি আনতে হবে, কি কি আনতে, মানে কি লাগবে কি লাগবে না। আর ওইখানে বাইরে একটা ইয়েতে কালকে মিন্টুর কাছ থেকে রেখেছিলাম, এখানে কিছুটা আছে, তো ওটা বেশি না, 1 কিলো পরিমাণ আছে। ওই যে বাইরে বাইরে ওইখানে ওই টুকটুকু আলু আছে। আলুগুলো যে খারাপ হয়েছে তোমার। চলো বেরিয়ে যাচ্ছি, আজকে আর বাইরে ভিডিও করব না। এসে বাজার থেকে এসে তোমাদের সাথে কথা হবেই। ওকে বাই। লাফাচ্ছে না তো, লাফ কি হলো? ওরে বাবা, হ্যাঁ আমি নিলাম ওটা, তাই তো? ওর একটা মাথায় বাড়ি পড়েছে নাকি? হ্যাঁ বাবা লাফাচ্ছে। চলে এসছি বাজার থেকে। বাপ, দুটো ব্যাগ পুরো ভারী হয়ে গেছে, ছাড়ো তুমি। ঠিক আছে, কত কি আছে, অনেক কিছু বাজার করেছি, না দেখাচ্ছি। ভারী মানে খুব ভারী। এগুলো সকালে টিফিন হয়ে যাবে, টিফিনের জন্য। এই কুমড়ো আর এগুলো তো এখন নামানো যাবে না, এখানে দাঁড়াও, লেবুটা খুব দরকার নেই। কটা দিয়েছে লেবু? 4টা। একটা তো দেখছি না। 4টে। ও হ্যাঁ, বলছে তো 4টা 20 টাকা। আমার মুখ তো আসছেই না, দুধ থেকেই নাও। এই যে আলু পেঁয়াজ পাওয়া যায়। যা কুমড়ো ভালো হয়েছে না, এটা কচি আছে। এগুলো সব আবার ধুতেও হবে, এখন সবই ধুয়ে ফেলতে হবে। ওইখানে আবার ইয়েটা রাখলাম। আমার এই সবজি নামানোর বাজারে এই কাজটাকে সেরে নিই, তাহলে একবারে হয়ে যাবে। এই যে চিকেন, এটা আজকের জন্য নয়, কালকের জন্য এনে রেখে দিলাম একবারে। আর এটা দেখবে, এটাতে যা আনলাম সেটা অবশ্য তোমরা ভিডিওতে দেখলেই। বাজারে গিয়ে আমি ভিডিও ওইটুকু করেওছি, আমার এত ভালো লেগেছে, করেওছি। তো যাই হোক, সেটা তোমরা দেখলে, আর তাও দেখাচ্ছি। এই যে শোল মাছ, বড় আছে কিন্তু মাছটা। 1 কিলো কত যেন ওয়েট হয়েছে, 1 কিলো 250 নাকি 1 কিলো 200? হ্যাঁ 1 কিলো 200। এগুলো আবার এখন পরিষ্কার করে ধুয়ে তারপরে তা একটু কমই না, এখানে মোটামুটি 40 টাকা কিলো। ওরা
বাজারে আবার ওই ইয়েটা বেশি দাম। এই যে তোমার চিড়ে, দই, কলা, মিষ্টিও দেবো। এটা তো খুব ভালো কিন্তু, না বলো, মানে গরমের জন্যে। সেটা বাজার থেকে এসে এত কিছু এখন আর কিছু করারও ইয়ে নেই। না তুমি তো ওটস খাও, সেই হিসেবে আর কি। আর এদিকে দেখো গরমে গাছগুলোর অবস্থা খারাপ। অনেক দিন তোমাদের ব্যালকনিতে দেখানো হয়নি। একটা গাছেও ফুল ফুটছে না, এই গাছেও ফুল ফুটছে না। ফুটলেও কেমন যেন একটু ছোটোর মতো হয়ে ইয়ে হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তো ফুল ফুটছে না। এইটাতে একটু বেগুনভেলিয়াতে একটু আছে, এই দেখো, এই যে এইটা দেখতে পাচ্ছ কেন? দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, একটু দাঁড়াও। এই দেখো, এটা একটু ভালো লাগে। তবে গাছটা খুব বড় হয়েছে, এটা ঠিক কথা। কালারটাও খুব ভালো লাগে, কিন্তু আমার পাখির অত্যাচারে ও সব নষ্ট করে দিয়ে দেয়, সব ঠুকরে ঠুকরে ডালগুলোকে নষ্ট করে। আর একটা জিনিস দেখো, এইটা একবার দেখো, এটা হচ্ছে তোমার, এই যে এটা তো বুঝতেই পারছো, এটা হলো তোমার কী বলে ওটাকে, গোলাপ গাছ। এই গোলাপ গাছটা ওইখানে গিয়ে ওপরে গিয়ে আটকে গেছিলো। তারপরে আমি একটু ওর দিকে হেলিয়ে দিয়েছি। এবার হেলিয়ে দেওয়ার পরে দেখো এটা কতটা পাতা ছেড়ে, কতটা পাতা হয়েছে, আর কত দূর পর্যন্ত চলে গেছে। এ হাতে কাটা লাগছে কিন্তু আমার। এবার বাইরেই চলে গেছে এটা, কি যেন। আর এটাকে এখন নিয়েও আসা যাবে না ভেতরে, ভেতরে আনলে এটার উপর চাপ পড়বে। আর এখানে একটা জবা গাছ আছে, এটাও মাঝে মাঝে এই যে অরেঞ্জ কালারের জবা ফুল হয়, কিন্তু সেরকম না। মাঝখানে খুব ভালো ফুল হচ্ছিল, এখন আর তেমনটা হচ্ছে না। তবু তো যাই হোক, এখানে একটু ছায়া পায় বলে একটু ঠিক আছে, কিন্তু আমাদের ওপরের গাছগুলোর অবস্থা খুবই খারাপ। ঠিক আছে, চলো একটু দেখিয়ে নিলাম ব্যালকনিটা। এবার চলে যাই রান্নাঘরে, দেরি হয়ে যাচ্ছে। মানে রসুন দিয়ে এমনি মানে কিছু সবজি দেবো কি, বেগুন ঠেগুন ইত্যাদি কিছু দেওয়ার দরকার আছে? করেছো তো আগে তুমি? সেটাই জিজ্ঞেস করছি। আগে শাক করেছো তো? আচ্ছা, সবটাই বাজবে না? ওইটা বাজবে না নাকি? বাজবে। দাঁড়া, আমি বসি। রান্নাঘরে চলে এসেছি। সকালে তো দেখলেই এই শাকগুলো নিয়ে এসেছি, এই যে, তো শাকগুলো বেছে নিলাম। ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি, দেখো ভাতটা বসিয়ে দিয়ে 11:30 বাজে, অনেকটা লেট হয়ে গেল আজকে। অন্যদিন অনেক আগে চলে আসি রান্নাঘরে, আজকে অনেক লেট হয়ে গেল। জানি না কত দেরি হয়ে যাবে আমরা খাওয়া দাওয়া করতে। তো শাকটা আজকে করবো। ও মাছগুলো এয়ারফ্রায়ারে ভেজে রেখেছিলাম, এই যে ভাজা হয়ে গেছে, শুধু রান্না করা। নামিয়ে নিচ্ছি। একটু ধুয়ে নিতে হবে। এই দেখো, ভেজে নিয়েছি মাছগুলো, ওদিকে শাক। এবার রান্নাটা বসিয়ে দিই। রান্নাটা বসিয়ে দিলাম, কারণ আজকে শাক রান্না করব, আর মাছের ঝোল, তেমন কিছু আর রান্না হবে না। কারণ অনেক কালকে যে তরকারিগুলো করেছিলাম সে কিছুটা করে রয়ে গেছে, শেষটা সেগুলো, আর আজকে এই দুটো মিলিয়ে ঠিক খাওয়া হয়ে যাবে। যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকো, তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা এভাবেই পাশে থেকো, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওগুলো দেখে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, তোমাদের কেমন লাগলো জানাবে, অবশ্যই কমেন্ট করে জানাবে। এই আদাগুলো টুকরো টুকরো করে কেটেছি, এইগুলো এখন ধুয়ে মিক্সিতে পেস্ট করে রেখে দেবো। তাহলে পেস্ট করে রাখা থাকলে কি হয়, যখন আমরা রান্না করি তখন ওখান থেকে নিয়ে ব্যবহার করতে পারি। তো আমি এরকমটাই করি, সপ্তাহে কোনো একদিন, এক সপ্তাহে আদা পেস্ট করে রেখে দিই। এদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, মাছগুলো তো ভাজাই আছে, এটা জলটা একটু ফুটলেই হয়ে যাবে। শাকটাও হয়ে গেছে। আর এদিকে কি করেছি, কিছু রসুন এই ছুলে রাখা হয়েছে, আর কিছু ছুলতে হবে, তো সেগুলোকে খোসা ছাড়াতে হবে আর কি, সেগুলোকে পেস্ট করে রেখে দেবো। যেমন আদা পেস্ট করে রেখে দিই সপ্তাহেরটা, রসুনটাও তাই করি। এই কিছুটা খোসাগুলো ছাড়াচ্ছিল, কিন্তু তারপরে বলছে যে হাতের আঙুলের যে মাথাটা সেটা নাকি
ব্যথা হয়ে গেছে। এবার বলছে বাকিটা তুমি ছাড়িয়ে নাও। আসলে যারা রসুন ছাড়ায় তারা জানে সত্যিই কিন্তু তাই রসুন ছাড়াতে গেলে কিন্তু বেশি রসুন ছাড়ালে কিন্তু হাতের আঙুলের মাথাটা সত্যি ফুলে যায় বা ব্যথা হয়। তো যাই হোক ওই রসুনগুলোও ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নিয়ে এইবার আমি ভুলেই গেছিলাম যে মাছের তেলও রয়েছে। মাছটা যে নিয়েছিলাম না মাছের একটু তেল ছিল, আর বলেইছিলাম তোমাদের আগের ব্লগে যে ওর বাবু আর বাবুর বাবার যদি মাছের তেল হয় তাহলে আর কিছু লাগে না। তো মাছের তেলটাও রান্না করে নিলাম। তো রান্না কমপ্লিট। আর এদিকে দুপুরে মেনুতে ছিল তোমাদের যেমনটা বললাম যে আজকে তো আমি মাছের ঝোল করেছি আর শাক করেছি। এছাড়া কালকে শুক্তো এই, তারপরে লাউ দিয়ে মুড়িঘণ্ট, পাট শাক, আর আরেকটা যেটা করেছিলাম মাছের তেল সেটা তো বললাম তোমাদের। আমের চাটনিও কালকের ছিল, কালকে করেছিলাম সেটা রয়ে গেছে। ডাল কালকে করেছিলাম রয়ে গেছে। এরকম সব কিছু মিলিয়ে কালকে এবং আজকে মিলিয়ে অনেকটাই রান্নাবান্না হয়েছে। আর ভাতও রান্না হয়ে গেছে। তো এগুলোই দুপুরে খেয়ে নিলাম। এদিকে বিকেলবেলাতে হঠাৎ করে খুব হাওয়া দিচ্ছিলো। আমি তো ভাবলাম যে এবার আবহাওয়া দপ্তরের খবরটা বোধহয় সঠিক হলো, এই বোধহয় ঝড় বৃষ্টি উঠলো। কিন্তু দেখলাম যে না, সে গুড়ে বালি কি একটুখানি হাওয়া দিয়ে আবার জেকে সেই ওয়েদার। অনেক দিন থেকে অনেক নেল পলিশ পরা হয় না, বহুদিন হয়ে গেছে। আসলে সব বললাম না গরমে কোথাও বেরও হয় না, কিছুই না, পড়ার সময়ও হয় না। সময়ের থেকে বেশি হচ্ছে ইচ্ছেটা। গরমে আর কিছু ভালো লাগে না। যাই হোক, তো আজকে ভালো একটু নেল পলিশ পরি। পায়ে পরবো এটা ভাবছি, পায়ে একটু ডিপ কালারে ভালো লাগে, তা পায়ে এটা পরবো, হাতে এটা পরবো। অনেক দিন পরে দেখো হাতের নখটা একদম সাদা। কি করব, এই যে আমার এই কালারগুলো খুব ভালো লাগে, স্টিল কালার, নেল কালার বেশ ভালো লাগে। তো এখন এটা হাতে পরবো, কোনো লাভ নেই। বিশেষ করে কি বলো তো, বাসন মাজবো ব্যাস চলে যাবে, এই জন্য আর পড়তে ইচ্ছা করে না, রাগ উঠে যায়। কোথাও বেড়াতে গেলে ধর যখন বেড়াতে যাই তখন ঠিক আছে, তখন তো আর কোনো কাজকর্ম থাকে না। বাড়ি থেকে বেরোলাম, ট্রেনে উঠলাম, চলে গেলাম, কাজকর্ম খাওয়াটাই কাজ, ঠিক আছে। কিন্তু এই বাসন মেজে ঠেজে বা যে যাই হোক এসব করতে করতে না এগুলো উঠে যায়, এই জন্যই আর বেশি পড়া হয় না। তো ঠিক আছে, এবার পড়ি একটু। তুমি চাইলে কি না দিতে পারি আমি, যদি বলতে ওই উঁচু করমচা গাছে কিংবা আকাশ ছোঁয়া কাঁচা মিঠে আম। এটা আমি আগে পড়েছি। আমাদের ছিল ধুলো কাদা মাখা একখানা ছোট গ্রাম, আমাদের ছিল কাল বৈশাখী লিচু আর কালো জাম, আমাদের ছিল একখানা নদী তার পাশে স্কুল, বৈশাখে ছিল রবীন্দ্রনাথ, জ্যৈষ্ঠীতে নজরুল। এটা হচ্ছে অপূর্ব দত্তের দুই বাংলা। যাই হোক, ওহো পরের অংশটা লেখা হয়নি, বাপরে বাপ। আর এইটা ছোটবেলায় আমি পড়েছিলাম, মাথাভাঙাতে সারস্বত উৎসবে আমার খুব মনে আছে। এই মাথাভাঙা সারস্বত উৎসবে আমি এই কবিতাটা পড়েছিলাম, সৎকার গাথা জয় গোস্বামী, খুব মনে আছে। তখন মুখস্থ হয়েছিল, কিন্তু এখন আর মুখস্থ নেই। আমরা যেদিন আগুনের নদী থেকে তুলে আনলাম মার ভেসে যাওয়া দেহ। তো চলো এটা একটু প্র্যাকটিস করে নিই। এবার কিছু কাজ দিয়েছি উনি, সেটা আমার একটু তোলা জেরক্স করাও হয়নি, মানে একটু লিখতে হবে মনে হচ্ছে। এখন তো যাবো না, একটু লিখে নিই পরের পার্টটা, এটা একটু করে নিই, পরে তোমাদের সাথে দেখা হবে, ঠিক আছে? কারণ এই মোবাইলটা আমার লাগবে, মোবাইলের মধ্যেই লেখা আছে, কারেকশন করা আছে, সেইটাই লাগবে। সেই জন্য বাধ্যতামূলক, আমি তো মোবাইলেই ব্লগ করি জানো তোমরা, তা বাধ্যতামূলক আমাকে এখন এটা অফ করতে হচ্ছে। কারণ ওখান থেকে দেখে, ওখানে স্যার কারেকশন করে দিয়েছেন, সেটাই এখানে দেখে আমি লিখে নেব। তো এবার লিখতে বসে গেছি। লেখা বেশি কিছু ছিল না, সবটাই আমি জেরক্স বা প্রিন্ট আউট বের করেই ছিলাম। হয়তো 2-3টে স্ট্যান্ডার একটু লিখতে হতো, সেটাই দেখে দেখে লিখে নিলাম।
চলো, এতক্ষণ ধরে আমি একটু প্র্যাকটিস করলাম। প্র্যাকটিস কিছু না, মানে একটু দেখে নিলাম কবিতাগুলো, অনেকদিন পড়া হয়নি তো, তাই একটু পড়ে নিচ্ছিলাম। বাবু আর বাবুর বাবা ছাদে আছে, আমি চলে আসলাম রান্নাঘরে। এবার খাবারগুলো বের করি, বের করে রাখি। আজকে অনেকদিন পরে অনেক পুরনো কবিতাগুলো পড়লাম, বেশ ভালো লাগছিল। ভালোই লাগে, কবিতা নাটক এসব তো এখানে আছে না, ভীষণ ভালো লাগে। কবিতা মানে পুরনো, অনেক আগে ছোটোবেলায় পড়েছি, সেগুলো আমি একরকমভাবে পড়েছি বা মা একরকমভাবে আমাকে শিখিয়েছে। এখন আবার এখন যারা তারা একটু নতুন নতুন মানে অন্যরকমভাবে করছে, যাই হোক এটা একটা আলাদা ব্যাপার। তো সেগুলো পড়লাম। কি খাচ্ছি তোমরা তো জানোই, সেটা নতুন করে বললাম না। গরম যতদিন থাকবে ততদিন এই খাবারটাই চলবে আমার মনে হচ্ছে, আর আমি রুটি খাবো না এবার, এই খাবারটাই হবে। তো যাই হোক, সেটারও তো একটা টেস্টের ব্যাপার আছে, টেস্ট পরিবর্তনের ব্যাপার আছে, সেটা একটু করার চেষ্টা করছি। তো এখন বাজে 11টা না 11:30, খাওয়া দাওয়া কমপ্লিট। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে একটু শেয়ার করে দিও, তবেই তো তাদের কাছে পৌঁছতে পারবো না, নতুন নতুন বন্ধুর কাছে পৌঁছতে পারবো। আর তোমরা যদি পাশে না থাকো তাহলে এগোবো কী করে। তো ঠিক আছে, আজকে তাহলে রাখছি, দেখা হবে আবার একটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য শুভরাত্রি।